ইদ্রিস সাহেব, আপনি তো জানেন আমার সত্যি কথা বলাটাই অপরাধ। মকবুল মাতবর যেমন খুশি মসজিদ চালাইতেছে। আপনি সত্য কথা বলেছেন। এটাও সত্য যে মসজিদের বেশিরভাগ খরচ আমাদের মাতব্বর সাহেব চালায়। কি করব বলেন, আপাতত আমাদের ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই। তা আপনার পরিবারের কি খবর? আর পরিবার ভাই, ঘরের মধ্যে চাল ডাল কোনো কিছু মজুদ নাই। মাসের শেষ, এই সময় চাকরিটা চলে গেল। কি যে করব ভাবতে পারতেছি না। ইমাম সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা একটা ব্যবস্থা করব। আপনি একটু বসেন, আমি আসতেছি। হ্যাঁ মাহিনুর বাপ, আমি সব কথা শুনছি। তুমি একটা কাজ করো, ইমাম সাহেবের কও তার পরিবার নিয়ে আমগো বাড়িতে বেড়াইতে আইতে। যতদিন পর্যন্ত তার সমস্যা থাকবো, হ্যাঁ যেন পরিবার নিয়ে আমগো বাড়িতে থাকে। তাইলে ইমাম সাহেব পাশে আমাদের দাঁড়ান দরকার। তা তো অবশ্যই, এটা তো আমগো একটা দায়িত্ব। আব্বা, মা, আমি গ্রামবাসী সবাইয়ের সাথে নিয়ে সকলের উদ্যোগে ইমাম সাহেবের জন্য কিছু একটা করতে চাই। কি কস বাবা, তুই এত ভালো একটা কাজ করবি। তোর পাশে আমি আর তোর বাপ আছি, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তুমি কাজ শেষ করে আসো।